আওয়ামী লীগ কারো দাসত্ব করে না, ভারত বাংলাদেশের বন্ধু। রাজধানীতে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন। তিনি আরও বলেন, আমেরিকা বিএনপির স্বপ্ন পূরণ করে দেবে না, উল্টো দেশটি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়। সমাবেশে নেতারা বলেন, গত 10 বছর ধরে দেশের উন্নয়নের পথে বাধা দিয়েছে বিএনপি। তাদের প্রতিহত করতে জনগণ আজ ঐক্যবদ্ধ। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। রাজধানীর মোহাম্মদপুরে মহানগর আওয়ামী লীগ উত্তর আয়োজিত শান্তি সমাবেশে বিএনপির উদ্দেশ্যে নেতারা বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে কোনো লাভ হবে না। ক্ষমতায় যেতে আরও 5 বছর অপেক্ষা করতে হবে জানিয়ে নেতারা বলেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়, এজন্য তারা ষড়যন্ত্র নির্ভর দল। আমি আপনাদেরকে বলতে চাই, আমার ভাই এবং বোনেরা, সতর্ক থাকতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। আন্দোলনের নামে জনগণের সাথে বিএনপি প্রতারণা করে উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা আরও বলেন, তারা এখন ভণ্ডামি শুরু করেছে। নিজেরা ফুল মিষ্টি নিয়ে দূতাবাসে গিয়ে ডিনার খেয়ে হাসি তামাশা করে, আর আওয়ামী লীগকে বলে ভারতের দালাল। এই বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে সংশয় অবিশ্বাস সৃষ্টি করেছিল, যে কারণে আমরা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়নি। শেখ হাসিনা এসে এ সংশয়, সন্দেহে, অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়েছে। আমাদের বক্তব্য, ভারত আমাদের বন্ধু, আমরা কারো দাসত্ব করি না। বিএনপি আবারও নাটক শুরু করেছে জানিয়ে তারা আরও বলেন, জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বিশ্ব পরিস্থিতির কারণে দেশে যে সংকট চলছে তা সাময়িক বলেও জানান তারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।